আমি এখন যে ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি সম্বন্ধে। যেমন ধরো গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রে বা বাংলায় হচ্ছে অতিবেগুনি রশ্মি, আর হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, অবলোহিত রশ্মি, অনুতরঙ্গ, আর হচ্ছে বেতার তরঙ্গ। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি বা আলোক তরঙ্গ বা তরঙ্গ। তাহলে এগুলো দেখো, তাহলে তরঙ্গের প্রকৃতি কিসের উপর নির্ভর করছে? তার রশ্মির প্রকৃতি কিসের উপর নির্ভর করছে? তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে রশ্মিগুলোর প্রকৃতি। যেমন ধরো গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট, এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটা দেখতে পাচ্ছ 10⁻⁵ ন্যানোমিটার। তারপরটা হচ্ছে তোমার, তারপরে দেখতে পাচ্ছ এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻³ থেকে 1 ন্যানোমিটার। আর হচ্ছে অতিবেগুনি রশ্মির দেখো 1 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার। আর দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এর মধ্যে আছে এই যে দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গগুলো কোনগুলো? দৃশ্যমান আলোগুলো হচ্ছে বেগুনি, নীল, এই যে বেনিয়া সহ কলা, যেটা এর তরঙ্গ দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 390 থেকে 430 হচ্ছে বেগুনি আলো, বেগুনি বর্ণের আলো। 430 থেকে 470 হচ্ছে নীল বর্ণের আলো। 470 থেকে 500 ন্যানোমিটার এটা হচ্ছে আকাশী বর্ণের আলো। আর 500 থেকে 560 ন্যানোমিটার এটা হচ্ছে সবুজ বর্ণের আলো। 560 থেকে 600 ন্যানোমিটার এটা হচ্ছে হলুদ বর্ণের আলো। তাহলে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটার উপরেই রশ্মিটার প্রকৃতি নির্ভর করছে, যে সেই রশ্মিটা কি কি ক্ষমতা থাকবে এবং এর গুণাগুণ কি হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবেই তাদের আলোগুলোর বিভিন্ন বর্ণ হচ্ছে। তাহলে দৃশ্যমান আলো হচ্ছে, এগুলো হচ্ছে দৃশ্যমান আলোর বর্ণ। সূর্যের আলোর মধ্যে এই 7টা রং মিশে থাকে বলে সাদা রং দেখায়। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো আলট্রাভায়োলেট রে, এই যে অতিবেগুনি রশ্মি আছে। এবার আমি পরপর প্রথম থেকে আসি। আচ্ছা, গামা রশ্মিটা কি? গামা রশ্মিটা হচ্ছে তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে সেখান থেকে উৎপন্ন হচ্ছে, যেমন রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি এখান থেকে উৎপন্ন হয়। কারণ তেজস্ক্রিয় রশ্মিগুলো সবসময় ভাঙতে থাকে এবং সেখান থেকে 3 ধরনের কণা বের হয়, আলফা, বিটা, গামা। তার মধ্যে গামাটা হচ্ছে সব থেকে, এর ভেদন ক্ষমতা অনেক বেশি। তারপর হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মিটা কি? তাহলে এক্স রশ্মিটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন কণাকে যদি শক্ত ধাতুর উপরে ফেলা হয় তাহলে সেখান থেকে এক্স রশ্মি নির্গত হয়। এটা আমরা কি কাজে ব্যবহার করি? এই এক্স রশ্মিটাকে আমরা আমাদের যে ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ আমরা যে এক্স রে করি দেহের ছবি, হাড়ের ছবি তোলার জন্য, সেটা ব্যবহার করা হয়। আর ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট রে, এটা হচ্ছে সূর্য থেকে আসে। এটা হচ্ছে বাংলায় হচ্ছে অতিবেগুনি রশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি রশ্মির থেকেও কম, ওই জন্য এটাকে অতিবেগুনি বলা হচ্ছে। এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখানে দেওয়াই আছে 1 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার। তারপরে আসি তারপরে হচ্ছে অবলোহিত। অবলোহিত এটা মানে কি? এটা ইংরেজিতে হচ্ছে ইনফ্রারেড, অর্থাৎ রেডের থেকেও এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই আলোটার ভেদন ক্ষমতা কম, কিন্তু ইউভি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেগুনির থেকেও বেশি। যেহেতু এটার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, ওই জন্য এটার ভেদন ক্ষমতা বেগুনির থেকেও বেশি।
এই অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের ত্বককে ভেদ করতে পারে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করতে পারে। তারপর আসি অনুতরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর হচ্ছে বেতার তরঙ্গ, এদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ 1 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত। 1 মিটার 1 কিলোমিটার, 10⁻³ মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত। এটা হচ্ছে মোবাইল, রেডিও, টিভি এদের যে কথাবার্তা আদান প্রদান এবং ছবির আদান প্রদান, এই বেতার তরঙ্গ, এই তরঙ্গগুলো দিয়েই পাঠানো হয়। আমরা যখন মোবাইলে কথা বলি তখন সেই তরঙ্গটা এত বড় তরঙ্গ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপরেই নির্ভর করছে সেই তরঙ্গটার বা রশ্মিটার প্রকৃতি এবং ক্ষমতা। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের আলোক রশ্মি। তাহলে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আসে তেজস্ক্রিয় পদার্থ থেকে, এটা আমাদের কৃত্রিমভাবে তড়িৎ থেকে সৃষ্টি করা হয়, ইউভি এবং দৃশ্যমান আলো, আর হচ্ছে অবলোহিত, এটা সবগুলো সূর্য থেকে আসে। অনুতরঙ্গ হচ্ছে এটা মাঝারি ধরনের তরঙ্গ, মাঝারি দৈর্ঘ্যের, এটার দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ। আর বেতার তরঙ্গটা হচ্ছে তোমার এটাকে ওই যে বেতার তরঙ্গ অর্থাৎ রেডিও, টিভি এগুলোর জন্য ব্যবহার করা হয়।